হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। বেগুন গাছের চারা। এই যে আপনারা যেই চারা গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো বেগুন গাছের চারা। হালকা বেলে থেকে ভারী এঁটেল মাটি পর্যন্ত, মানে সব মাটিতেই প্রায় এই বেগুন গাছটি চাষ হয়ে থাকে। হালকা বেলে মাটি বেগুন গাছ সাধারণত একটু ভালো হয়, এছাড়াও দোআঁশ মাটি, এঁটেল মাটিতেও হয়ে থাকে। আর এঁটেল দোআঁশ মাটি বা পলি দোআঁশ মাটিতে বেগুন চাষের জন্য উপযোগী। এজন্য যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মাটিগুলোই দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি, সেই জন্য আমাদের এই উর্বর মাটিতে বেগুন চাষ অনেক ভালো হয়ে থাকে। বেগুনের জাত, ভালো ফল পেতে বিভিন্ন প্রজাতির বেগুন জাত আছে, তার মতো যেই উন্নত যেই জাতগুলো আছে সেই জাতগুলো আমাদের বেছে নেওয়া উচিত। বাংলাদেশে বহু প্রজাতির জাত রয়েছে। এক জাত থেকে অন্য জাতের গাছের আকৃতি, ফলের রং, আকার, প্রকৃতি প্রভৃতি বিশেষ করে পার্থক্য পরিলক্ষিত হয়। বাংলাদেশের প্রধান প্রজাতির মধ্যে অন্যতম হলো লম্বা বেগুন, গোলাকার ফল, গোলাকার বা তিন ধরনের বেগুনই বেশি চাষ হয়, মানে যেগুলো লম্বা, একটা আছে গোল আর একটা আছে বেশি ছোট। সব জাতকেই মৌসুমি ভিত্তিকভাবে দুই ভাগে ভাগ করা যায়, যেমন শীতকালের বেগুন আর 12 মাসি বেগুন। বেগুন মূলত 12 মাসও চাষ হয়ে থাকে। এর ভিতর কিছু উন্নত জাত আছে, যেমন খাটখাটিয়া, লাফা, ঈশ্বরদী 1, উত্তরা, বাড়ি বেগুন 1, তাল বেগুন বা তাল্লা বেগুন, নয়ন কাজল প্রধান, কেজি বেগুন, সিংনাথ বেগুন, ঝুমকো বেগুন, ডিম বেগুন, মুক্তকোষী, শুকতারা বেগুন, তারাপুরি বা বাড়ি 2, কাজলা, নয়নতারা, বিজয়, চমক F1। চাষের মৌসুম। বাংলাদেশের জলবায়ুতে বছরের যে কোনো সময়ে বেগুন চাষ করা যেতে পারে, তবে বাড়ি মৌসুমে বেগুন চাষ করলে ফল ভালো হয়। বাড়ি মৌসুম অর্থাৎ শীতকালে সাধারণত বেগুন ভালো হয়ে থাকে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময়। চারা তৈরি। বেগুনের জন্য প্রথমত বীজতলা তৈরি করতে হয়। সেই বীজতলাতে বীজ রোপণ করলে সেইখান থেকে আস্তে আস্তে চারা তৈরি হয়। সেইখানে আস্তে আস্তে চারা তৈরি হলে চারাটি 20 সেন্টিমিটার বা এরকম হলে সেইখানে মাটিতে রোপণ করা হয় নতুনভাবে তুলে। তারপর মাটি চাষ দিয়ে সেইখানে মাটিতে জৈব সার, রাসায়নিক সার দিয়ে মাটিকে একটু বেশি উর্বর করে নিয়ে সেইখানে বেগুন গাছটি চাষ হয়ে থাকে এবং আস্তে আস্তে বেগুন গাছটিতে বেগুন চলে আসে। বেগুনের মাটি প্রচুর পরিমাণ খাদ্য উৎপাদন প্রয়োজন এবং এই জন্য বেগুনের সন্তুষ্টজনক উৎপাদন ও ব্যথিত সম্ভব নয়। সারের পরিমাণ মাটির উর্বরতার উপর নির্ভর করে। আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে বেগুন চাষ করবেন তারা অবশ্যই মাটিটি আগে তৈরি করে নেবেন। ফল সংগ্রহ। ফল সম্পূর্ণ পরিপক্ক হওয়ার পূর্বে সংগ্রহ করতে হবে। ফল যখন পূর্ব আকার প্রাপ্ত হবে তখন বীজ তৈরির জন্য, ফলটি যখন উপযুক্ত হবে সেটা আলাদাভাবে বীজ তৈরির জন্য রাখা হয় কিছু ফল। তো এই হচ্ছে বেগুন চাষের পূর্ণাঙ্গ পদ্ধতি। এবং আপনারা যেই বেগুন গাছটি দেখতে পাচ্ছেন এইটি হলো 12 মাসে একটি উর্বর জাতের, উন্নত জাতের বেগুন। আর এটি আপনারা বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন, এছাড়াও যদি চান বাড়ির আঙিনায় চাষ করতে পারেন 2-1টা গাছ। সেখান থেকে যা বেগুন আসবে আপনাদের ফ্যামিলিতে খেয়ে একটা সুন্দর একটি
রাসায়নিক কোনো সার বা রাসায়নিক কোনো কীটনাশক মুক্ত যেই বেগুনটি পাবেন একদম অথেন্টিক সেই বেগুনটি হবে। তো আপনারা চাইলে নিজের বাড়ির আঙিনায়, ছাদে বা টবে এই বেগুন গাছটি চাষ করতে পারেন। আর বেগুন গাছ নিয়ে বিস্তারিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।